আপনি মরতে পারেন না? আপনি মরতে পারেন না? আপনি কেন আমার বাড়িতে থাকেন? কেন থাকেন বলেন? দেখো বাবা, আমি তোমার বাড়িতে থাকি খালি 2 বেলা 2 মুঠো ডাল ভাত খাবার জন্য। তোমার মায়ের কপাল খারাপ, তোমার মতো একটা ছেলেকে জন্ম দিয়েছে, আর আমার কপাল খারাপ, আমার মেয়েকে তোমার মতো একটা কুলাঙ্গারের হাতে বিয়ে দিয়েছি। সি 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 সি, কত বড় ধরনের অপরাধ করছি। চুপ কর তুমি, অনেক বলছো। আমি ওনাকে মা মানি না, আমি কোনোদিন মানতে পারবো না। আমার ভাবতে ঘৃণা লাগতেছে যে আমি এমন একটা মানুষের স্ত্রী যে কিনা তার মায়ের পরিচয় গোপন করে। A short film by Khan Raju. এটা বলে রাইগেই যাচ্ছে, আর তুমি আমার এত খেয়াল রাখো, এত কাজের পরেও তুমি আমার এত খেয়াল রাখো কেমনে? স্বামী যে তাই। আচ্ছা শোনো না, বলছি 500 টাকা দেবে? টাকা লাগবো? কি করবা তুমি? টাকা কাজের লোককে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, কত? 500 তো হবে? হ্যাঁ হবে। তাহলে আমি যাই। আরেক কথা, কাজের লোকটা কোনো কাজে যেন ফাঁকি না দেয়। না না, কোনো কাজেই ফাঁকি দিবে না, তুমি নিশ্চিন্ত মনে বাসা থেকে যাও। তুমি তো খালি এড়াই যাও আমার কথার গুরুত্বই দাও না, কিন্তু আমি দেখছি মাঝে মাঝে কিন্তু কাজ ফাঁকি দেয়, ওইটা তুমি একটু লক্ষ্য রাখবে। আচ্ছা তাহলে আমি আসি। আচ্ছা, সাবধানে যাবে। ওকে ওকে ওকে। শোনেন, আমি সারাক্ষণ খেয়াল করছি আপনি শুধু কান্নাকাটি করেন। আচ্ছা ধরে নিন না, এটা আপনার ভাগ্যে ছিল। আপনি ঠিকই কইছেন, এটা তো আমার ভাগ্যে ছিল। আর যদি ভাগ্যে না থাকতো তাহলে আজকে আমি এই জায়গায় এই অবস্থায় কেন থাকবো বলেন? এটা তো আমার ভাগ্যে ছিল। আপনি একটু নিজেকে সংযত করেন, আর এখানে থাকতে হলে বুঝেন তো আপনাকে এরকম করলে চলবে না। না না ভাই, এটা আপনি কি কইতেছেন? আমি যদি কাজ ছেড়ে চলে যাই তাহলে তো আমি একটু ভালো থাকতে পারব না। আর এই জায়গায় আমার যত কষ্টই হোক আমি ভালো আছি, এটা আপনি করেন না। আমি এই জায়গায় থাকবো, চাইতে পারবো। আপনি কি ভালো আছেন তা তো আমি দেখতেইছি। শুনেন, এখানে থাকলে আপনি যত ভালোই থাকেন আপনি কষ্ট আরো বাড়বো। তাই আমি কইতেছি আপনি অন্য কোথাও চলে যান, অন্য কোথাও চলে যান। কি হলো চাচি, কাজ বাদ দিয়ে এরকম বসে বসে কান্না করতেছেন কেন? দেখেন, সংসারে যদি কোনো ঝামেলা হয়ে থাকে আপনার, তাহলে সংসারের কান্না সংসারে যায় কান্না করবেন, এইখানে এসে কান্নাকাটি করেন না। আপনাদের কাজের লোকের উপর আমার স্বামী এমনি খেপা থাকে যে কাজ করে না, ফাঁকি দেয়। এই যে আপনার জন্য টাকা নিয়ে আসছি, নেন ধরেন। বলতেছিলাম সকাল সকাল নাস্তাটা রেডি করে ফেলাইও, আমার খুব ক্ষুধা লাগছে। আমিও খাইয়া নিমুনি আর তুমিও খাইয়া নিও, খাইয়া টেয়ে তারপর কাজে নাইমু, বুঝতে পারলা? আচ্ছা, কেন বুঝবো না? আগে হয়তো বুঝার ভুল ছিল, এখন আমি হারে হারে টের পেতেছি, সব বুঝতেছি। হে খোদা, তুমি আর কত পরীক্ষা নিবা? একটা তো নিলাই, অল্প বয়সে আমার স্বামীটারে কেনা নিলা, এখন আমার ছেলের সংসারে আমি চাকরানি। এইটা আমার কোন পরীক্ষা? আমার এই পরীক্ষার দিন কি শেষ হইব না?
মাহিন দোস্ত ভালো তোর জন্য দাঁড়ায় অনেকক্ষণ ধরে দাঁড়ায় ছাড় কিছু কি বললি? তোর জন্য দাঁড়ায় আছি খুব দরকার তোর এইভাবে ধরতে হবে আমাকে? বিপদে পড়ে গেছি কে ওই জন্য তোর কাছে আইলাম অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি এই চুপ কর, বিপদ পড়ছস তাতে আমার কি? এইভাবে বসে গায়ে ধরে? হ্যাঁ এগুলো তুই কি বলতেছস? তুই আমার দোস্ত না? আর একসাথে কত খেললাম বেড়াইলাম ঘুরলাম আড্ডা দিলাম দোস্ত। আমি ঠিক মতো চলতে পারতাছি না, খাইতে পারতাছি না, সংসারে খুব সমস্যা। কে কার সাথে খেলছে? এই তোর সাথে কবে খেলছি? হ্যাঁ তুই কে? তোকে তো আমি চিনি না। দোস্ত তুই আমার চিনস না? আমার তুই চিনস না? আর চিনবি বা কি করে? তুই তো তোর নিজের মায়ের চিনস না। চপ বিট বলতে দে আমারে, তোর বাড়িতে তোর মা আজকে কাজের মেয়ে, কাজের বুয়া। অবশ্য আমি কোনো কিছু শুনি না, দেখি না। খুব বিপদে পড়ে তোর কাছে আইছিলাম, ভাবছিলাম তুই আমার দোস্ত, একসাথে অনেকদিন চলছি, তুই আমার একটা চাকরি ব্যবস্থা করে দিবি। তুই টাকার লোভে পড়ে আজকে টাকার অহংকার দেয় তাছস না? চুপ কর, চুপ কর, জায়গা থেকে যা বলছি। তুই আমার দোস্ত না, আর তোকে আমি চিনি না। কি এর চাকরি? কোনো চাকরি নেই আমার কাছে। ও যাইতাছি, এরপর থেকে তোর সাথে আমার আর কোনো কথা নাই, তোর সাথে কোনো কথা নেই। এই দাঁড়া, কি বললি? আমাকে আসস না, যা। তুই আমার ভিক্ষা দিতেছ, তোর কাছে আমি ভিক্ষা চাই না। তোর কাছে আইছিলাম একটা চাকরির জন্য। আরে এই টাকায় তোর একদিন দেশ করে নিয়ে যাবো। একদিন তুই এই টাকার জন্য পস্তাবি, রাখ তোর টাকা। ওঠেন। এই আপনি বলেন তো, আপনার জন্য কত মানুষের কাছে অপমানিত হতে হবে বলেন? বাবা, আমার জন্য কেন অপমান হইবা? আমি তো কারোরে কিছুই কই নাই, আমি কিচ্ছু কই নাই, আমি চুপচাপ রয়েছি। হ্যাঁ, আপনি চুপচাপ রয়েছেন, আমি তো সবই বুঝতেছি, সবই জানি। আপনি তো শুধু খালি চোখের পানি ফেলাইতে জানেন, আর তো কিচ্ছু জানেন না। এই আপনি মরতে পারেন না? আপনি কেন আমার বাড়িতে থাকেন? কেন থাকেন বলেন? দেখো বাবা, আমি তোমার বাড়িতে থাকি খালি 2 বেলা 2 মুঠো ডাল ভাত খাবার জন্য। অনেক চেষ্টা করছি মরার জন্য, পারি নাই, আমি মরতে পারি নাই। এই বাড়ি ছেড়ে যদি গেলে চলে যায়, আমার তো কোনো উপায় নাই। আমি কোনে যাই দাঁড়াবো? আমার তো এই দুনিয়ার কেউ নাই। হ্যাঁ ঠিক আছে, আপনি যাবেন কেন? আর আপনি মরবেনি কেন? আপনি তো আমার গাড়ি থাকতে হবে, আর আমার মানুষের কাছে অপমানিত হতে হবে, এই তো চান আপনি, তাই না? আমার কথা যদি আপনি বুঝতে পারেন, তাহলে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যান। কি জামাই, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে ঠিকই, কিন্তু কাকে কিভাবে সম্মান দিতে হয় তা বোধ হয় শেখনি। আব্বা, আপনারে একটা কথা বলি, আমাদের মাঝে আপনি কথা না বলাই ভালো। শোনো জামাই, আমি তোমাকে একটা কথা বলি, তোমার মায়ের কপাল খারাপ, তোমার মতো একটা ছেলেকে জন্ম দিয়েছে, আর আমার কপাল খারাপ, আমার মেয়েকে তোমার মতো একটা কুলাঙ্গারের হাতে বিয়ে দিয়েছি। আর কত সহ্য করবেন? এবার সময় এসেছে, বলেন, প্রকাশ করেন, এটা আপনার ছেলের বাড়ি। না, আমি এই কথা আমার মুখ থেকে কইতে পারুম না। যেদিন আমার ছেলে, যেদিন ও নিজে মুখে প্রকাশ করবো, ওই দিনই আমি সবাইকে মুখ খুলে বলতে পারো যে ওই আমার ছেলে, আমি ওর মা। ছি ছি, আমার ভাবতে কষ্ট হয় যে এইরকম একটা ছেলের সঙ্গে আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছি। ছি।
কিরে তুই এনে কিনে গেছস? তুমি এখানে আর কতদিন থাকবা মা? এবার বাড়ি ফিরে চলো, আমার ওখানে কাকে ভালো লাগে না। না রে বাবা, আমি বাড়িতে যাইতে পারব না। আমি বাড়িতে ওই দিনে যাব যেদিন যেদিন আমার পোলা আমার মাকে ডাকবো, আমার মাইনা নিব, যাবি ওর মা। তুমি এসব স্বপ্ন ভুলে যাও তো। চাচি এইখানে এসে ভাবে বসে আছেন যে? না এমনি শরীরটা ভালো না তো তাই। আপনার ছেলে? হ্যাঁ। ও তাহলে তার সাথে চলে যান যদি শরীরটা খারাপ থাকে। না না মা, আমার বাড়িতে যাইতে হইব না, সামান্য একটু জ্বর আসছিল তো, ওটাই এমনি ঠিক হয়ে যাব, আমি যাব না। না চাচি, তারপরেও না, বলতেছিলাম যে আমার স্বামী চায় না যে তুমি এই বাড়িতে থাকো। তুমি এই বাড়ি থেকে চলে গেলে আমি খুশি হব, কারণ কেন জানি না তোমার প্রতি আমার স্বামী খুব খেপা থাকে, সব সময় রাগ করে থাকে। এই কথাটাই মনারা বুঝাইতে চাই যে একটা লোক চায় না এই বাড়িতে দাঁড়াও মা, একটা লোক চায় না যে এই বাড়িতে থাকুক, তারপর উনি জোর করেও থাকবো। আপনি ওনারা এই বাড়ি থেকে বের করে দেন তো। হ্যাঁ চাচি, আপনি চলে যান, আর যদি কোনো জ্ঞানজাম করেন তাহলে কিন্তু আমি আইনি পদক্ষেপ নিব, আমি বলে রাখলাম। না না মা, আমার এইভাবে কই ওটা, আমার একটু জায়গা দাও, তোমার এই বাড়িতে আমার এক কোণে থাকবার জায়গা দাও। না, ওনার কথা আপনি শুনবেন না, ওনারা আমার সাথে দিয়ে দেন, আমি ওনারা নিয়ে যাবো। আপনি তার সাথে চলে যান, আপনার ছেলে আসছে ভালোই হয়েছে। আমি বলতে চাইছিলাম যে আপনার ছেলেরে ফোন দেন, কিন্তু আসছে ভালো হয়েছে, তার সাথে চলে যান আপনি। নিয়ে যেতেছি ওনারা, মা চলো। না চলো তুমি। দাঁড়াও, আমরা খালি তোমার মারে লয়ে যাইবা কেন? সঙ্গে তোমার ভাবিরেও লয়ে যাও। ভাবি? কি কথা কইতেছ আব্বা? কিছু চুপ তো- করো। কি সাব্বা, আপনি কি বলতেছেন? আমি ঠিকই কইতেছি। শোন, তুই যারে এতদিন চাকরানি বইলা খাটাইছিস, সে আসলে চাকরানি না, তার ছেলের মায়ায় চুপচাপ ছেলেটারে যাতে দেখতে পারে তার জন্য এই বাড়ির চাকরানি হয়ে আসছিল। এটা তুই জানোস না? এক মিনিট, তোমার কথা কিছু বুঝতাছি না। চাকরানি ছেলে, কে কার ছেলে? কি কইতেছো তুমি আব্বা? হ্যাঁ, আমি ঠিকই কইতেছি। আমি শুধু তোর মুখের দিকে চাইয়া জামাইয়ের এত বড় অত্যাচার আমি মুখ বুজে সহ্য করছি, আমি মুখ খুলে কোনোদিন বলতে পারি নাই, কিন্তু আজ আমি বলতে বাধ্য হইতেছি রে মা, আমি বলতে বাধ্য হইতেছি। ওনার কাছে জিজ্ঞেস করেন ওনার আসল পরিচয় কি, উনি কে আর উনিই বা কে, জিজ্ঞেস করেন। ওনার যদি সস্তা থাকে তাহলে ঠিক কইব। কি গো, তুমি চুপ করে আছো যে? কিছু বলো, ওরা যা বলতেছে সব কি সত্যি? হ্যাঁ, সবই সত্যি, কিন্তু থাক, উনি হলো আমার সৎ মা, আমি মানি না। আর কিছু বলতে হইব না। আমি এতক্ষণে বুঝতে পারতেছি তুমি দিনের পর দিন তার সাথে খারাপ ব্যবহার কেন করছো। সে তোমার সৎ মা, মা তো, তাই বলে তুমি তার সাথে খারাপ ব্যবহার করবা, বাড়ির চাকরানি বানিয়ে রাখবা? আজকে কতটা বছর হয়েছে তোমার সাথে বিয়ে হয়েছে, আজ পর্যন্ত বললা না ওই মানুষটা তোমার মা। আমি দিনের পর দিন তারে খাটায় গেছি, এ কাজে ও কাজে। সি 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 সি, কত বড় ধরনের অপরাধ করছি। চুপ কর তুমি, অনেক বলছো। আমি ওনাকে মা মানি না, আমি কোনোদিন মানতে পারবো না। আমার ভাবতে ঘৃণা লাগতেছে যে আমি এমন একটা মানুষের স্ত্রী যে কিনা তার মায়ের পরিচয় গোপন করে। আমি আর এই সংসারে থাকবো না, আমি আপনার সাথে চলে যাব, আর আমি আপনাকে এখানে থাকতে দিব না। হও চলেন, উনি একা থাকার জ্বালাটা বুঝো। চলেন ভাবি। হ্যাঁ চলেন, চলো না। চলেন চলেন আমার সাথে। আর তুমি আমাদের খোঁজ খবরও নিও না, কথাটা মনে রাখো। আসো না। না, আমি যাব না বাবা। এবার একা থাকার যন্ত্রণা যে কি এবার তুমি ভালো করে বুঝবা।